আজকে স্বামীজির জন্মদিন। স্বামীজিকে জানাই শতকোটি প্রণাম। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলছেন নিবেদিতা, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি, আবার ভারতবর্ষের অক্ষমতায় এত নির্মম কশাঘাত বুঝি আর কেউ করেননি, কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনিভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। হয়তো সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই রোমারোলকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। আমিও ঠাকুরের সাথে গলা মিলিয়ে আজকে স্বামীজির জন্মদিনে সবাইকে আহ্বান করছি, সবাইকে অনুরোধ করছি, ভারতবর্ষকে জানতে চাইলে বিবেকানন্দ পড়ো, তবেই তুমি ভারতবর্ষকে জানবে এবং ভারতবাসী হয়ে উঠবে। সবাই ভালো থেকো।